আমি পারি না আর পারি না, আমার আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গাই না আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই স্ত্রীরাও স্বামীদের? এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আরেকজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা, ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক, ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো, হ্যাঁ আপনার হাসিটা খুব ভাল লাগে, এই চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে, গুডু গুডু। এবার যে এবার স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে, এই এত ফোন দাও কেন তুমি? আল্লাহ রাসূল এমন একটা জামানায় এসেছিলেন, যেই জামানায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে পা ধরে আছাড় মেরে মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দেওয়া হতো, অথবা তাকে কোনো কূপে কোনো জায়গায় ফেলে দেওয়া হতো। আর কান্নাকাটি করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যেত। এমন একটা সময় আল্লাহ রাসূল এসে কন্যা সন্তানদেরকে এতটাই মর্যাদা দিলেন, নারীদের এতটাই মর্যাদা দিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, আমরা সেবা করব, কাকে বেশি সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার বাবাকে কয় গুণ দিয়েছে? 3 গুণ শুধু দেন নাই, আল্লাহ রাসূল স্ত্রীদেরও মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেদের স্ত্রীদের সাথে আল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন আজকে তো চাঁদনি রাত, চলো একটু এই চাঁদনি রাতে চলে যাই। এই চাঁদনি রাতে যে আমরা ওই যে দূরে টিলাটা দেখা যায়, দুইজনে দৌড়াবো, দেখি কিটা ফার্স্ট হয়। এই কাজ করেছেন কে? যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেনি। আমার ধারণার কথা বলছে, আমি তো করেই নেই, সময় পাই না, আজকে বেড়াবো না দৌড়ো, আমার তো এইসব করি বেড়াতে হয়। আপনারা কয়দিন দৌড়াইছেন না? কোনোদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন স্কুল মাঠে, কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধান, আমার শালীদের সাথে খাইলেন না। একে তো একরকম বললে আর একরকম করি বসে থাকে। হুজুর বলিয়েছে একরকম বললে আর একরকম, এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন, স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটায় দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন গোল দিয়েছি, গোল দিয়েছি। আনন্দ করে বললেন আমি জিতে গেলাম। আল্লাহ রাসূল বললেন অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহ রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহ রাসূল বলল, ওগো আয়েশা, তুমি কেন খামোখাই কষ্ট নিচ্ছ, কেন মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে? আজকে সেটা আমি শোধ করে ডুরা ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেগুলো না করে আরে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গাই না আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই স্ত্রীরাও স্বামীদের? এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আরেকজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে
বাবা ওর চুলের কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক বিরাজ করুক আর না করুক ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো। হ্যাঁ আপনার হাসিটা খুব ভালো লাগে, এই চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? গুডু গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয় ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে আছো, টাকা পাঠাবা, মিটে গেল। ওর নাকুন্ডতে তুলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো। এত ফোন দিও না কলাম। হ্যাঁ বল্টু ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল। ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খেটি টাকা পাঠায়, ওর কথা সহ্য না করি পারা। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে এইটাই করে গো। করে মানে কি আমাদের চোখের সামনে তো দেখতেছি। বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো। আমার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। বলে না বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান। আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, ওগো আমার হরিণা কুণ্ডবাসী, ওগো আমার মন্দিরা, কি জানো কালাপাড়িয়া মন্দিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। কুফরি করার বাংলা কি? অস্বীকার করা। বাংলা কি? অস্বীকার করা। কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা সৌন্দর্য ছিল না। এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? সে আল্লাহর কাছে যদি ফেরা লাগে, ভাইরা আমার, এই বাংলাদেশে মনে করেন কেউ একজন খুন করেছে, অথবা কেউ একজন ধর্ষণ করেছে, অথবা কেউ একজন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, বড় ধরনের অপরাধ করেছে, সরকারি ভাবে তার নামে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে যে এ যেন বেরোইতে না পারে, যেখানে পাও সেখানে ধরো। এই কথা যদি তার নামে হুলিয়া জারি হয়ে যায়, এই মানুষটা যদি গোপনে গাপানে কোনোভাবে বের হয়েও যায়, বলেন ফিরে আসা তার জন্য সম্ভব হবে নাকি? এয়ারপোর্টে আসলে অ্যারেস্ট হবে না? হবে না? তারেক জিয়া কি বাড়ি আসতে পারছে না? আসলে পরে অ্যারেস্ট হবে না? হবে না? অন্যায় করলে কেউ কি পার পাবে? অন্যায় করলে পার পাবে না। অন্যায়কারী যেই হোক, আজ হোক কাল হোক, ফেরাউন যেমন মুক্তি পায় নাই, নমরুদ যেমন মুক্তি পায় নাই, আবু জাহেল আবু লাহাব যেমন শাস্তি পেয়েছে, বাংলার জমিনেও যদি এমন কোন অন্যায় কেউ করে গো, তাইলে তারও আজ হোক কাল হোক এরকম মুসিবতের মধ্যে পড়া লাগবে না? লাগবে না? আর যদি ভালো কাজ করে পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? এখন আল্লাহর কাছে যেহেতু ফেরা লাগবে, কোন একজন যদি অন্যায় করে আর যদি সারেন্ডার করে, পুলিশের কাছে যদি ধরা দেয়, তাইলে এই মানুষটার পাপ কমে, তার শাস্তি কমে না বাড়ে? শাস্তি যদি ধরা দেয় নিজে থেকে, আমি অপরাধ করেছিলাম আসলাম ধরা দিলাম, শাস্তি কমে না বাড়ে? কমে। কিন্তু একজন বলছে বাড়ে। আরে বাবা কমে। কেউ অপরাধ স্বীকার করলে শাস্তি বাড়ে না, শাস্তি কমে। কিন্তু বাড়াবাড়ি করে সে যদি পার হয়ে যায়, তার মাথায় রাখা লাগবে যে চলে যাচ্ছি আর বাংলাদেশে আসবো না, আসলে কিন্তু কাটি খুলে দেবে। এখন বাংলাদেশে যদি আসতেই হয়, তাইলে অন্তত পাপ মোচন করে যাওয়া ভালো না? যে সারেন্ডার করি করে আমি আমার কেস কাজ যা আছে, যা শাস্তি হবে মাইনি, তারপরে আমি যা হয় করবানে। তেমনি ভাবে আল্লাহর কাছে যেহেতু ফেরাই লাগবে, অপরাধ যদি আমরা করে থাকি
কি? সেই আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর দ্বীনের কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে হাজিরা দিলে উপকার নাকি ক্ষতি? কথা কয় না। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অপরাধ করি নাই এমন একজন এখানে নাই। আমি হুজুর মানুষ, বড় বড় কথা বলছি, মনে হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড়। আরে বাবা, আমি কি তা তো সে আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেঠে? আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় মূর্খ, আমি কত বড় অজ্ঞ, সেটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ জানে। আর জনগণ কি জানে নাকি? না, জানে না। এই জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর প্রতি আর অস্বীকার করা নয়, আল্লাহর সাথে আর শত্রুতা নয়, আল্লাহর সাথে দ্বন্দ্ব নয়, আল্লাহর সাথে আর কোন জিহাদ ঘোষণা করা নয়। বরং আমরা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চেয়ারম্যানের বাড়ি গরু আছে, কি আছে? গরু। এখন এই গরু মাঠে খাওয়ানোর জন্য দিয়ে এসে রাখাল যে মাঠে ছেড়ে দিয়েছে, গরু খাতি খাতি হঠাৎ করে বাগান থেকে একটা বাঘ বেরোইতে গরুরে করেছে তাড়া। তো গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরু ধরার জন্য, কিন্তু বাঘ ঝাঁপ দিয়ে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ও যে কাদার মধ্যে আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। আর গরু কোনো কিছু না করি ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, আসলে তো তুই গরু? এই গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলছে, কে ভাই, কি হয়েছে ভাই? গরুর কথা তো বলছে, ভাই কি হয়েছে? আমার গরু গরু খাচ্ছিস কে ভাই? তা কি হয়েছে মানে, এই যে তুই ঝাঁপ দিলি কাদার মধ্যে, আমি তোরে দৌড়ানি দিলাম, আমি তোরে ধরার জন্য তোর পিছু নিলাম। তুই যদি দৌড়ায় পালায়ে যাতিস তাইলে তো তুই বেঁচে যাতিস, আবার আমি যদি তোরে ধরতাম তাইলে অন্তত আমি খেয়ে তোরে খাওয়ার পরে বেঁচে থাকতাম, কোনো একজন তো বাঁচতাম, তুই পালাই গেলে দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যেই কাজের মধ্যে তুইও মারা যাবি, আমিও মারা যাব, কেউই বাঁচবো। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে? কোন আন্দাজে? বলছে এই জন্যই তো আমি গরু আর তুই বাঘ। তুমি বাঘ হইতে পারো ভাই, কিন্তু তোমারও তো বুদ্ধি নাই। কয় কেন? কয় দেখো আমি গরু হইলেও বুদ্ধি আছে। আমার একজন অভিভাবক আছে, সন্ধ্যাবেলা চেয়ারম্যান যখন বাড়িতে আসবে, এসে যখন দেখবে গোয়াল ঘরে গরু নাই, তখন লাইট নিয়ে খুঁজতে মাঠে চলে আসবে। খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে তো উদ্ধার করবেই করবে। আর যখন তোরে পাবে যে তোর কারণে আমি এই কাদায় আছি, তখন তোরে এই কবর দিয়ে এখান থেকে যাবে, ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চিনতে পারে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, ওরা কাদায় পড়ুক, ওরা জেলে যাক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা রিমান্ডে যাক, ওরা দেশ থেকে বাইরে যাক, যেখানেই থাকে না কেন, ওরা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আমাদের আজ হোক কাল হোক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা
আলেমেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? ঠিক না বেটে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চস্বরে বলে না। আবার অনেকেই আছে হক কথা বলতে চায়, কিন্তু সেই মসজিদে হক কথা চলে না, চলে না। ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই আল্লাহর ওলি, ওরা ইন্টারভিউ নিল। আমার এখানকার অনেক হুজুর আছে, ধরেন একজন হুজুর গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত শোনার পরে একজন আরেকজনের সাথে বলছে আমরা তো কিছুই বুঝিনি, ভুল পড়লো না ভালো পড়লো তো করবো কি? বলছে ক ভালো হয়েছে, কই নিয়ে নাও। কি বোঝা গেছে না? ইন্টারভিউ জানে না, ওরা কি ভালো বোঝে? না বোঝে না। বললো ঠিক আছে চলবে হুজুর, আগামী সপ্তাহ থেকে আপনি নামাজ পড়াবেন। জুম্মার দিন হুজুর আলোচনা করতেছে, ওগো আমার ভাইরা, দয়া করে কেউ সুদ খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনার কাজ। ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং সুদ খাবেন না, এটাই আমার অনুরোধ ভাইজানেরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে সভাপতি ডাকতেছে, ডেকে বলছে হুজুর এদিকে আসেন। কি হয়েছে? বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিডা? আমি যে সুদ খাই আপনার বললো কিডা? বলছে কেউ তো বলে নাই। তাইলে আপনি জানলেন কি করে? আপনার বাড়ি হরিণা কুণ্ড, আইছেন যশোরে ইমামতি করার জন্য। বললো আমি কোরআন হাদিস থেকে পেয়েছি আর সেই অনুযায়ী কথা বলেছি। বলছে কথা বলার সময় দেখলাম আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। তার মানে মনে হয় আপনার কেউ বলেছে, এই জন্য আমার আজকে এই ওয়াজ শোনালেন। হুজুর শোনেন, আপনি যদি এমন ওয়াজ করেন আপনার ইমামতি কিন্তু চলবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলে সুদ বাদ, এরপরের সপ্তাহে ওয়াজ করলো ঘুষ নিয়ে। বলতেছে ভাইয়েরা, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। ঘুষ হাতের মুঠোর মধ্যে করে ওই যে নেন এইভাবে নেবেন না। না, এই ওয়াজ করার পরে সেক্রেটারি বলছে হুজুর এদিকে আসেন, আমি স্কুল কমিটির সভাপতি, মসজিদ ম্যানেজিং কমিটির সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কিছু টাকা লেনদেন হয়েছে, আপনার কানে তুলে দেশ কিটা তাই বলেন। বলছে তো বড় জ্বালায় পড়ে গেলাম, যাই বলি খালি আপনাদের গায়ে পড়ে। আমি তো আসলে ওইভাবে বলি না, কোরআন হাদিসে সুদ ঘুষ হারাম করা, তাই আমি ওয়াজ করেছি। বলছে এই ওয়াজ করবেন না। আপনি দেখলাম ওয়াজ করার সময় আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ কানে কানে বলেছে আমি কিছু লেনদেন করেছি। হুজুর ইমামতি কিন্তু থাকবে না, পাশাপাশি কাটি খুলে ফেলবো, আপনি সাবধানে কথা বলবেন। এরপরে পরের সপ্তাহে চিন্তা করলো যে আর কোনো কথা নয়। এই পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওই সব বাদ, এইবার ওয়াজ করেছে পরকিয়া নিয়ে, কারণ উনি মনে করেছে পরকিয়া করার মতো কোনো লোক নেই। বলছে দেখেন ভাবিদের সাথে বেশি টাল্টি বাল্টি করবেন না, ভাবিদের বাজার করে দিতে যাবেন না, ভাবিদের নিয়ে হাসপাতালে যাবেন না, ডাক্তারখানায় যাবেন না, ভাবিদের সাথে সুসম্পর্ক রাখবেন না। ক্যাশিয়ার ছিল টুইয়া, এখনো বিয়ে করে পারে নাই। ক্যাশিয়ার বলছে যে হুজুর এদিকে আসেন। কি হয়েছে? বলছে আমি যে মকসদের বোর বাজারে নিয়ে গেলাম, ঝিনেদার বাজারে, ডাক্তারের কাছে আপনার সাথে বলিস কিনা? বলছে তো বেখাইতে অবস্থা। বলছে আমার দোস্ত যখন মালয়েশিয়ায় গেল তখন আমার বললো দোস্ত বউটারে দেখে রেখো, আর আমি সেই বউটারে দেখে রাখি। হঠাৎ ডাক্তারখানায় যাওয়ার জন্য আমার ফোন দিল, আমি নিয়ে গেলাম। বানাই রেখেছে সরকার, আমার কি দোষ? ব্রেক দিছি ঘাড়ের পর পড়িস, তা আমার কি যায় আসে? আল্লাহ বলি তো। আপনার বললো কিনা? কয় আমার তো কেউ বলে নাই, আমি কোরআন হাদিসের আলোকে সমাজ সংশোধনের জন্য কথা বললাম। বলছে এইসব করবেন না, টাকা কিন্তু আমার কাছে আগের দিন কাটি
পার্টি মারিছেন সভাপতির, তারপরের দিন সেক্রেটারির, তারপরের দিন আবার আমার, এরপরের দিন যদি ওয়াজ ভালো না হয় তাইলে ইমামতি যাবে তো যাবে, আর বেতনও পাবে না রে, বেতনও হবে না। হুজুর এক সপ্তাহ ধরে টেনশন করতেছে, আরে কি ওয়াজ করবো, না জানি আবার কার গায়ে পড়ে। পরে এক সপ্তাহ পরে সুন্দর করে একটা ওয়াজ করছে। ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, এই বাংলাদেশে চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। চোর আল্লাহর দেওয়া নিয়ামত। কেমন করে নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে দেশের মানুষ টাকা ব্যাংকে রাখতো না, আর ব্যাংকে যদি টাকা না রাখতো তাহলে ব্যাংক চলতো না, আর ব্যাংক যদি না চলতো হাজার হাজার মানুষের চাকরি হইতো না, এই হাজার হাজার মানুষ ভ্যান চালায় খাওয়া লাগতো। সুতরাং চোর আছে বলে ব্যাংক আছে, বিমা আছে, চোর আছে বলে ঘরের দরজা আছে, জানলা আছে, চোর আছে বলে মানুষ মোটরসাইকেলে তালা লাগায়, চোর আছে বলে সিন্দুক আছে, চোর আছে বলে আলমারি আছে, চোর আছে বলে লক আছে, তালা আছে, এত সব কিছু চলে। চোরের কারণে ঘরের জানালা দরজা লাগাইনো লাগে, না হইলে ওই জানালা দরজাদেরও বেচা কিনা হতো না, সংসারটা চলতো না। চোরের কারণে দেশটাই সব সম্পদগুলো সংরক্ষিত করে রাখতে যে তালা কিনা লাগে, দরজা কিনা লাগে, জানালা কিনা লাগে, টাকা ব্যাংকে রাখা লাগে, বিমায় রাখা লাগে, আর এর পিছনে হাজার হাজার মানুষ চাকরি করে করে তাদের সংসার চালায়। এই জন্যে চোর হলো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছে শুধু তাই নয়, ভাইয়েরা আমার, আসুন আমরা দোয়া করি, আজকে চোর যেভাবে বেড়ে চলেছে, আল্লাহ যেন প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করে। বলেন আমিন। নামাজ শেষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ডেকে হুজুরের দিকে আসে, হুজুর এত সুন্দর ওয়াজ করে বলেন হুজুর, আল্লাহ আল্লাহ, এত ভালো ওয়াজ জীবনে শুনে নিয়েছি। বেতন কত? 5,000। কি এর আপনার মতো হুজুরির 5,000 টাকা দিলে কি চলে? বেতন 10,000। আজকে আপনি চোরের ফজিলত বর্ণনা করলেন, আগামী সপ্তাহে ডাকাত করলি কি কি ফজিলত পাওয়া যাবে বলবে? কথা কয় না। চোরের পক্ষে ওয়াজ করলে ইমামতি কি যাবে? সুদখোরের পক্ষে কথা বললে কি ইমামতি যাবে? জেনাকারের পক্ষে কথা বললে কি ইমামতি যাবে? বদকারের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু যদি কোরআন হাদিসের সত্য কথাগুলো বলেন তাইলে আপনার ইমামতি থাকবে না। না, এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? ওই নেতা জনগণের দুশ্মন, জাতির দুশ্মন। নেতা হতে হবে চেয়ারম্যানের মতো, রাজপথে থাকতে হবে, মাহফিলে থাকতে হবে, আমার বাড়ি বাড়ি ঘুরে দেখতে হবে। কয়েকদিন আগে এমপি সাহেব আপনার লাল্লাইয়ে এসে গেলাম, ঠাকুরগাঁও 3 আসন, যদি ভুল না বলি, ঠাকুরগাঁও 3 আসনের এমপি। ইতিপূর্বে ওনার বাবা ছিলেন 7 বারের এমপি, এবার ওনার সন্তান হয়েছেন, প্রথমবারই উনি নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার এমপি। আমার ডান পাশে বসা আর উপজেলা পরিষদের সদস্য বাম পাশে বসা ওনার আপন চাচা। আমি ওনাকে একটা ওয়াজ শোনালাম, এমপি সাহেব আপনি এসেছেন যেহেতু আপনার একটা ওয়াজ শোনাই, এই ওয়াজটা আপনার কাজে দিবে এবং এমন নেতা আপনার হইতে হবে। সেই ওয়াজটা কি ছিল বলবো নাকি? আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াতেন। মানুষেরা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, মানুষেরা কতটুকু সুখে আছে, কতটুকু কষ্ট আছে, এইগুলো দেখে বেড়াতেন। ও এমপি সাহেব আপনার হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। একদিন রাতের অন্ধকারে ঘুরতে 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 একটা বাড়ির কাছে পৌঁছালেন, দেখলেন একজন বুড়িমা রান্না শুরু করে দিয়েছেন, চুলায় জাল দিচ্ছেন, রান্না করছেন, আর হাড়ির চারিপাশে বসা কয়েকটা সন্তান কান্না করছে, ও গো মা আর কতক্ষণ পরে তোমার রান্না শেষ হবে গো মা, আর কতক্ষণ বসে থাকবো, কখন তুমি খাওয়াবে গো মা, ক্ষুধাই তো আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা।
মা বললেন বাবারা ধৈর্য ধরো, আর একটু পরে রান্না হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন। দেখতে দেখতে ওই বাচ্চাগুলো আস্তে করে সবাই এক এক করে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে হাড়ির চুলা, ওই যে চুলাটা অফ করে দিলেন, হাড়িতে জ্বালানো বন্ধ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে ঢুকলেন, সালাম বললেন, তারপর বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হওয়ার আগে তোমার সব সন্তান ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হলো না, আবার তুমি চুলাটাও নিভিয়ে দিলে? বললো, দেখো আগন্তুক ও মুসাফির, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার কাছে কষ্টটা শেয়ার করি। আজ কয়দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো রসদ আমার ঘরে জমা নাই, এই জন্যে আমি হাড়িতে করে পাথর জ্বালাচ্ছিলাম। কেন পাথর জ্বালাচ্ছিলাম? পাথর তো সিদ্ধ হয় না, পাথর কখনো খাওয়া যায় না। বললো, আসলেই তাই, কিন্তু আমার সন্তানেরা তো শোনে না, বারবার বলে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। কোথা থেকে খেতে দেবো? ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাথর খুঁড়ে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম, পাতিলে দিয়ে জ্বালাচ্ছিলাম, যাতে আমার সন্তানেরা মনে করে আমি তাদেরকে রান্না করছি তাদের জন্য। আর এটা মনে করে ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে যাবে, আমি রাতটা আবার নিশ্চিন্তে কাটিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আমি যাবো আর আসবো। ছুটে চলে গেলেন দরবারে। নিজের দরবারে যে আটার বস্তাটা মাথায় নিলেন, অন্যান্য সাহাবীরা ডেকে বলল, ও ওমর, আটার বস্তা তোমার মাথায়, এটা তো যায় না, কারণ তুমি প্রেসিডেন্ট, তুমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তুমি আমাদের খলিফা, সুতরাং আটার বস্তাটা আমাদের মাথায় দাও। কোথায় নিয়ে যেতে হবে বলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা কথা দাও ওই হাসরের ময়দানে আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা। এই কথা যদি দিতে পারো, আটার বস্তাটা মাথায় দিতে পারি। না, এই দায়িত্ব কেউ নিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন, ওই বাড়িতে গেলেন, তারপরে আটাটা পিষলেন, ওই মহিলার সাথে রুটি বানালেন, নিজের সাথে থেকে রুটিটা ছাকলেন, তারপরে বললেন বাচ্চাদেরকে ডাকো। বাচ্চাদেরকে ডাকা হলো, সবাইকে বসালেন, তারপরে নিজে হাতে রুটিগুলো বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দিলেন। খাওয়ানোর পরে বললেন, বুড়িমা এবার কি আমি আসতে পারি? বুড়িমা বললেন, দেখো মুসাফির, তুমি কে আমি জানি না, তবে তোমার নিয়ে আমি একটু মোনাজাত করতে চাই, দোয়া করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে দোয়া করো। বুড়িমা হাত তুলে বললেন, ও আল্লাহ, তুমি এই আরবের শাসনকর্তা বানিয়েছো ওমরকে, তুমি ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছো ওমরকে, তুমি এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছো ওমরকে, কিন্তু আল্লাহ তুমি যদি ওমরকে খলিফা না বানায়া আজকের এই মুসাফিরকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতা, তুমি যদি আরবের খলিফা বানিয়ে দিতা, তাইলে আমাদের মতো মানুষ আর না খেয়ে থাকতো না। আল্লাহ তুমি এই লোকটাকে খলিফা হিসাবে কবুল করে নাও। এই মোনাজাত করার পরে বললেন, বুড়িমা কালকে ওমরের দরবারে তুমি আইসো, সেখানে আমি থাকবো, তোমার সাথে দেখা হবে, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা দেখবো। পরের দিন যখন বুড়িমা গেলেন, বুড়িমা চেয়ে দেখেন সিংহাপতি সিংহাসনে যিনি বসে আছেন, সেই সময় মাটির তখ্তে বসে যিনি শাসন করতেন শাসনকর্তা, সেই সিংহাসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, গত রাতে যিনি নিজে হাতে রুটি বানায় বাচ্চাদের মুখে তুলে খাইয়েছেন, সেই লোকটাই আজকে আবার প্রধান সে সিংহাসনে, খলিফার সিংহাসনে বসে রয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? এমন চেয়ারম্যান হওয়ার দরকার আছে না নাই? এমন এমপি হওয়ার দরকার আছে না নাই? আমি আমার এমপি সাহেবকে বলেছি, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, উনি পাশে বসা ছিলেন, আমি বললাম এমন এমপি যদি হইতে পারেন, এমপি সাহেব আপনার ভোট বাড়িতে যে জনগণ দিয়ে আসবে, জোর করে নিয়ে তো দূরের কথা, আগের রাতেও নেওয়া লাগবে না, সমস্ত ভোট আপনার বাড়ি পৌঁছে যাবে। ঠিক না বেঠে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। বলো ও আমার ভাইরা, মা বোনেরা আছে না নাই? কম না বেশি? বেশি মা বোনেরা। মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? আমার চেয়ারম্যান একটু বলেছে, ওইগুলো সুর দিয়ে যদি বলা হয় তাইলে আর রস করার দরকার হয় না। আমরা 12টার মধ্যে শেষ করব, থাকতে রাজি আছেন? কিডা কিডা থাকবেন? হাত তোলেন। না রয়ে থাকবে, না রয়ে থাকবে। একটু
পরীক্ষা করবো করবো। আমি তো আজকে আপনাদের এখানে লাইট কম, আওয়াজ কম, আবার শ্রোতাও একেবারে যে খুব বেশি এরকম না। আর আমার মাহফিলে আসলে মাঝে মাঝে ভালো শ্রোতা হয়। আমি এখনো তো অত বড় হইনি, ছোট মানুষ, তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন আমি অনেক খুশি। তো আলোচনা তো আমি অনেকেই ওই উঠার আগে, স্টেজে উঠার আগে যে বললাম, বলে যে হুজুর আমি আলোচনা কোনো দলের পক্ষ নিয়ে করি না, কারণ আমি বলেই দিয়েছি আমি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। কি ঠিক আছে না? আওয়ামী লীগও আমার ভালো, বিএনপিও আমার ভালো, জামাতও আমার ভালো, তাবলীগ আমার ভালো, চরমনা আমার ভালো, সবাই আমার ভালো। আমি মানুষের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে যাব। আর হকের পক্ষে কথা বললে অনেক সময় নিজের বাবার মন রাখাও সম্ভব হয়। আবু ইব্রাহিম আলাইহিস সালাম কি রাখতে পেরেছিলেন? না, পারেন না। নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চড়ক গাছ টেনে আগুনে ফেলতে চেয়েছেন, যায় নাই। শুধু চাই নাই, বরং ফেলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। ও আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, ও দিন প্রিয় মুসলমানেরা, ও হরিণা কুণ্ডবাসীরা, আপনাদের কাছে এতটুকু বলতে চাই, কোরআনের জন্য, দ্বীনের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মরনা।